তুই আমার মাফ করে দিস রে ভূত। বাবা বাবা যাবার বেলা তো লাগে খুঁজা থেকে দিতে পারলাম না রে বাবা, খুঁজা থেকে দিতে পারলাম না। আব্বা, ও আব্বা, তুমি কোনো চিন্তা করো না, তোমার কোন হইতো না রে বাবা, আমি তো আছি। বাবা তো ফুরানি, আমি তো গোর বাড়ি সহায় সম্পত্তি সব জড়াইতাম, আমার একমাত্র বুয়া বুয়া খাইতো, কিন্তু শেষ বয়স হয়ে যাবে বাবা, খুঁজা রাখতে পারলাম না, তোমার লাগে খুঁজা রাখতে পারলাম না। ওগো তুমি টেনশন করো কেন? তুমি টেনশন করো না, ডাক্তারে তো কইলা তুমি টেনশন করতাই না। চিন্তা করতাম না কইরা আনতে ফুরানির মা। আমি যদি এক মাসের ভিতরে ফুরুতালির টেকা না দিতাম পারি, তো এই বাড়ি গোর সহায় সম্পত্তি সব তার নামে জীবন, সব তার নামে জীবন। আব্বা, আমি তো আছি, তুমিও তো চিন্তা করে রে, আমি ফুরুতালি চাচার টাকার ব্যবস্থা করে দিব, তুমি আর টাকা পয়সা দিয়ে টেনশন করিও না আব্বা। বাবা তো ফুরালি, এখানে 1-2 টাকার ব্যাপার নাই রে ভূত, এখানে লাখ লাখ টাকার ব্যাপার, লাখ লাখ টাকার ব্যাপার। এছাড়া তোর তো কোনো রুজি রোজগার নাই, তুই বা টাকা পাইবে কই পাইবে? আব্বা আপনি শান্ত হোকা, আল্লাহ এখন তো আসল, কোনো না কোনো ব্যবস্থা হইব। আপনার টেনশন করলে আপনার শরীর খারাপ করবো। বৌমা তুমি আমার মাফ করে দিও, বড় মুখ করিয়া তোমার বাবুর কাছে তোমার আমি আনছিলাম, কিন্তু আমার বন্ধু ফুরুতালির লোকে আমি কিছু লেনদেন করছিলাম। এখানে তো তোমরা জানো, তোমরা তো জানো ফুরুতালি কত বড় ফেরো, কয়েকটা মাস আমার হাত থেকে গেছে, আর মাত্র 1 মাস তো আছে, 1 মাসের ভিতরে আমি কিলো খিতা করবো, আমার বাচ্চায় কাম করেন না। আব্বা, তুমি অত টেনশন করিও না, ঔষধ খাইয়া রেস্ট লো, যা আছে কপালো তাও হইব। সময় গেলে সাধন হয় না রে বাবা, এতটাই সব করে যদি চলতে হয়, আজকের দিনটা আমার দেখা লাগতো না। কত কষ্টের সম্পদ আমার, তখন বুক করবো অন্য জনে বুক করবো। দোকান গ্যারেজ খুলিয়া দিব একটা তো বেটা বেহে এখন তো তুই বুঝলে না হরি পাত্তারছিল, যে সময় তুই বুঝলি বেটা এই সময় দেখবে তোর আর তোর হপ্তি নাই, গ্যারেজ বড় করবে, পয়েন্ট বাড়াইবে, বুঝছো? আব্বারে বা তুমি আমার লিয়া কোনো টেনশন করিও না, আল্লাহ যথেষ্ট জ্ঞান আমারে দিছ, আমি এখন একলাও দোকান চালাইতাম পারি। হাই রে হাই, ও বাবা রে এ রে, আমি তোর ওখানে বুঝাইতাম চাইরাম যে তুই তো বুঝোস আমি না করছি না, আরো কিছুদিন গেলে তুই পরিপূর্ণ হইবে, ভক্ত হইবে, তখন নাইনি তোর লোকে টক্কর দিয়ে আর বাড়তো নাই। আচ্ছা রে বাব্বা, ওখন তুমি কই যেতে যাও, আমার আগে দেওয়া লাগতো না, আমি একলাও যেতাম পারবো। হাই রে বাবা রে, তুই আমার কথা খান গুরুত্ব দিলে নাই বেটা, আমি তো তোর ওখানে বুঝাইতাম চাইতাম, তুই আমার একমাত্র ভুয়া, এ লাগি তো তোর আমি আগে রাস্তার গাড়ি তুলে দিই খেলে দেই, যাতে আমার ভুয়ার কোনো ক্ষয়ক্ষতি হয় নাই রে। আর কয়দিন আর মাত্র কয়েকদিন রে, কয়দিন বাদে যে সময় টাইম ছাড়া সয় সম্পত্তি আমার কি ঘটায়নি, ওই সময় তোরা দিলে আমি এখন গাড়ি কিনে টেনশন না। আব্বা পড়োর সম্পত্তির উপরে অত লোক হেনে, আখো টাইমে আর সম্পত্তির উপরে তোমার তো লোক গেলেও না। হাই রে হাই, সম্পত্তির উপরে আবার লোভই তো খাটে বেটা ভাই, তুই বুঝো তো এখানে এই যে হটাই মিয়া আজ তাকে 10 বছর আগে আমার গেস্তনে নিয়েছে, তো বর্তমান বাজার মূল্য 50 লক্ষ টাকা। এখন যেহেতু তার টাকা পয়সা নাই, আমি কি তার সম্পত্তি পাইতাম না, তার সম্পত্তি আমি নিমু, এটা লোভের কি তাই ইলো? কইছে রে বাব্বা, তোমার মুখ কান বন্ধ করো, তোমার লগে আমি যুক্তি তর্ক দিয়া পারতাম না, আমার এখন টাইম হয়ে গেছে, আমার যেতে দো। হাই রে হাই, যাইবে তো বেটা, আমি তোরে বুঝাইলাম কি তার, তুই কই দেখি তার না করছি নি, তুইও যে বিয়ানে বাড়িয়া দাস আর রাই দাস 5টার সময়, তা 2টার সময় আস, ইলা হইল ওই বডি শরীরের প্রতি নাকি শরীরের প্রতি ওই কিতা হয় না দিবা, খেয়াল করা লাগবো, নজর দেওয়া লাগবো, ই বডি যদি থাকে না তে আমি তোর টাকা পয়সা আমি খাল লাগি কিতা করতাম, এটার প্রতি খেয়াল করতাম, বুঝছিস তুই? আর হুন এটাই তার দরকার নাই, নিজে খেয়াল কর, চোখটার কুলার একটা ব্যবসায়ী দেয়নি, চোখ দেখা 36টা চাইরো বা ডাইনবাও খেয়াল করতে হবে, আর নাইলে দেখবে কোন ব্যাধি ঠকিলি যে, বুঝছিস তুই? আব্বারে বা সব সময় খালি নিজর লাগান বাবু, ব্যবসা করতে হয় বিশ্বাসের উপরে। ও তো দিলে আবার একবার জহরি, এই বেটা
তোর মাতে লাগে কিতা জানোস নি আমি তোরে জন্ম দিছি না তুই আমারে জন্ম দিছস হেই বেটা আমি নাই নি, এই যে সয় সম্পত্তি এত অট্টালিকা এটা হার ব্রেইনে জুড়াইছি ও ফুরুতালির ব্রেইনে তোর ব্রেইনে না বুঝছস নি তুই আমারে জ্ঞান দেওয়া তাইস না যা হইছি বালা করি শুনিয়া মনোযোগ সহকারে নি ভিতরে হারাইয়া না ভবিষ্যতে লাভ হইব। আব্বারে বা ও তুমি গেলাগি তোমার বুনিয়াদি মাতো তোমার ইটা মাত বন্ধ করো আমি আছি আমার বিজনেস করি আমারে বিজনেস করবার তো আমার মতো চলবার তো কি তুমি ডেইলি আমার আগুয়া দেওয়া লাগেনি আমি এখন বড় হয়ে গেছি আমি এখন ছোট রয়েছি না আমার যে যেসাই রাস্তা থেকে নিব কি আমি ওখানে একলা যাইতাম পারবো দোকানে তুমি আর আগুয়া দেওয়া লাগতো ওই 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 ওই, না ঠিক আছে এ রে তুমি যে বাটে মাত্রায় নানি তুমি বড় হয়ে গেছো তুমি শেয়ান হয়ে গেছো তুমি দোকানের মালিক হয়ে গেছো তুমি লাগে একলা চলবা এখন বাফর কোনো দরকার নাই বুঝছো নি একটা কথা তোমার ক্লিয়ারলি হইয়া দেই তোমার এখনো সেই বুঝ হয়েছে না এখন নানি আমি হুড়তালিয়ে তোমার কোথা লিখে দিছি না তুমি আমার বাইলে চলো দেখবা নানি আমার যাওয়ার তালিকা আছে সয় সম্পত্তি আছে সারা তোমার দিলেই টেনশন করিও না আর আমার জ্ঞান দেওয়া তো নানি কোথা পাইতে না কোথা না বারে বা রাস্তাঘাটে ইটা মাত বন্ধ করো মাইনচে উঠলে কিটা কইব বা এটা আমার লেট হয়ে যায় তখন যাই কি দোকানে আর সেই লোকেরা বা বেজাল জাল করিও না এই যে হাই আমি বুঝলাম না আর আমি কিতা বেজালি তোর কাছে মনে হয় নি আমি বেজালি হ্যাঁ কিতাবা চাচা তুমি আর দুইটার মাঝে মানুষ হয়ে যায় নাকি লেনদেন করার লাগি হায় রে হায় আমি একটা জিনিস বুঝলাম না রে বাসমন এখন আমি হোটাই না দিতাম তোর কাছটা গিয়া জ্ঞান লইয়া চলা লাগবো নি হ্যাঁ চলতাই নাতে কিতা করতায় দেখছো নি তোমার বন্ধু ফুরুতা নিয়ে সময় মতো আইতে হলো এখন যাও বুড়া বয়স হয়তো রেল স্টেশন আর নাহলে বাস স্টেশনে গিয়া তাও খেলে বটে রেল স্টেশন আর বাস স্টেশন উঠে যেতাম তোমরা বাড়িতে গেলে কিতা তোমরা বড় জায়গায় চাই নাই তুমিও দেখে ফুরুতাই তো লাগাম হয়ে গেছো এমনিতেই চিন্তায় কোনটা ভালো লাগেন না তুমি আবার তারে লইয়া ফেরানি শুরু করছো ও চাচি ও ওখানে তা চিন্তা করো না এই সময় মনে আছে নানি তোমার ফুয়া যে বড় হয়েছে খাম কাজ এখানে লাগবো মানুষ বানাই লাগবো এই তখন তো তারে লাগিয়েছো বুঝে তোর শাশুড়ি বুঝে এখন দেখো কোনো মতে নি সকল দোষ আমার উপরে চাপাইয়া দেওয়া যায় সারাটা জীবন আমারে বিরাম করছো এখন শেষ বয়স আইলো আমার কপালে আর শান্তি রইল না অন্য কটাই চা ফুরুতালিয়া যদি তোমরা ও বাড়ি থেকে বার করে দিয়া বাড়ি ওকে দখল দিলা তোমরা আমরা বাড়ি দিয়া উঠবাই কেউ মাঘ মাস আর কেউ সর্বনাশ যদিও আমার কপালে লেখা আছে শেষ বয়স হয়ে আমি বিদ্যুৎ হয়ে যাব তার বাদেও এই আল্লাহর জমিটা টাকার আমার অভাব হইতো না রে শিব টাকার অভাব হইতো না তার বাদে তোর কাছে কৃতজ্ঞ বেটা তোর এখানে একজন আগুয়া মানুষে যে আমার বিপদের সময় আমার বিপদ খান চিকার এরে দেখো তো ফুরালি বাপ তুমি কিন্তু আর একটা মাথা মাত পাই না রায় তুললে তোমার শরীর খারাপ হইবার সব জ্বালা হইব আমার জানিস মন গিয়া দেখি তোর বাজবি গীতা করে ও যাই যাও আমি গেলে গিয়ে আবার তোমরা মার লাগাই দিও না চাচা ও ফুরতালি চাচা কিতা হইতে এখন আমার আব্বার শরীরটা বেশি ভালো না রে বাবা। তাই খুব বেশি বেমার আর আমি কোনদিন খাম কাজ করছিও না করার চেষ্টাও করছি না চাচা রে বা ও ফুরতালি চাচা তোমার টাকা কিন্তু তার কটা দিন বাদে দিই মনে রে বা চাচা আমরা কটা দিনের সময় দেবো বাবারে চুক্তি পুরো তালিয়ে নেয়নি জীবনে যা কাম করছে নেনি সব ডকুমেন্টের উপরে চুক্তি ছাড়া দলিল ছাড়া পুরো তালিয়ে কোনো কাম করেন না শুনো তখনকার 5 লাখ মানে বর্তমান বাজার সমতুল্য 50 লাখ টাকার সমান আচ্ছা 5 লাখ আর 50 লাখ হোক স্যার তাই সুবিধা করে আপনার এমনি দিলেই মানে কয়বার চাচা ও চাচা আমার মাত্র একটা মাসের সময় ধরো চাচা 1 মাসের ভিতরে আমি তোমার সব টাকা দিলে বস আচ্ছা আমরা এক গাঁওর মানুষ আচ্ছা আর তাই এমনিও আমরা কোথায় অসুস্থ বাবারে যে কাম 10 বছর হয়েছে না কিলা বুঝলা তুমি তাই 1 মাস হয়ে যাব চাচা অতদিন আমি যা কাজ করছি সব ভুল করছি ওখানে আমি বুঝতাম পারলাম
মাত্র একটা মাসের সময় তো চাচা আপনার টাকা ঠিকও পাই দিবা। তাছাড়া আপনি বলুন না যান, আমি হইলাম গিয়া হটাই মিয়ার বুয়া। বাতিজা তুমি হয়তো ভুলে গেছো আমিও খটাই মিয়ার লগর খেরবাল। চাচা আপনিও বলবা না, আপনার সমাজের একজন মানুষ, ইলান কাম আপনি করতে পারতা না। এই তুই বন্ধ কর, আমি চাচার লোকে মাত্র। চাচা আমি জানি আপনি যে আমার আব্বার লোকে চলাফেরা করেন। আমার আব্বা খুব বেশি অসুস্থ। এই মুহূর্তে আমার সংসার, আমার মা বাপ লইয়া কই যাই চাচা। আপনারা যদি আমার বাড়ি দখল করিলেন। অনরে বাবা, তোমার সব কথাও ঠিক আছে, কোনো কথা ভালোই যাবে, তবে এখন যে জিনিসটা বুঝছো এগুলো আরো আগে বুঝার দরকার আছে। এখন আমার টেকা বাড়তে 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 সীমা অতিক্রম হয়ে গেছে রে। আমি ভাবতাম না বুঝছো নি শুনো, তোমরা কই যাইবা না যাইবে তোমরা ব্যাপার। তোমার বাসালো যে চলছিলাম আমার একটু মায়া আছে দয়া আছে। আমি যদি জানি লাভর চক্র সুদর হিসাব করা যাই জানি তা 50-60 লাখ খাম হইতো না, যে তারপরে খাদ্য করবো আমার তোমরা তেল বাড়িয়ে খুব লাভ হইতো। চাচা আপনি তো সুদিনে নাই, এই কামটা কেন করলা চাচা? হুসাই তুই মুখ বন্ধ করে বলছে। আব্বা হয়তো আমরা ফেটো বাদ দেওয়ার লাগি চাচার কাছ থেকে টাকা নিছ, কিন্তু আমিও বুঝছি না, আমার আব্বাইও বুঝছেন না। আসলে আরো আগে আমার বোঝা উচিত ছিল। বাবারে আইসো অনুরোধ করছো, কিন্তু রে বাবা আমি তোমার তার কোনো ধরনের অনুরোধ রাখতাম পারতাম না। কারণ মনে করতে এবার এটা আমার একটা বিজনেসের পলিসি, আমি তো আমার বিজনেসের পলিসি তো বাড়াইতে পারতাম না। এটা চাচা এগুলো তোমার পলিসি, মানুষের রূপে তুমি জুলুম করা এগুলো তোমার পলিসি। এই কি করবো, তোর লগে তো আমার লেনদেনের কোনো সম্পর্ক নাই, তে তুই মাসান্তরে এই হামাইয়া মাত্র কিতা লাগছি তোর বড়। আপনারা একটু শান্তি হোক, আমি একটা বিপদও করিয়া আপনারা কাছে আইছি, পারলে একটু আমার সাহায্য করুক। তার যে আপনারা যদি মায়ের করিনি কেন, তো আমি আরো বড় বিপদ করব। বাবারে আমি কোনো ধরনের সাহায্য করতে পারতাম না, আমি আছি আরো বড় বিপদ। আমার কোনো চাউল নাই, ডাইল নাই, নুন নাই, ইটা খেতে থাকতো। চাচা আমরাও দেখবো আপনি কিলান খোড়াই বাড়ি জ্ঞাত কল করুন। ওকে তুমি কি তার কোন কিতাব কিনতে আমি বাবারে আমি ফুলতালিটা ধরে আমি কোন কিতাব কিনতাই। আমি খাওয়াতে বিশ্বাসী, আমার যা মাথা নেই আমার খাওয়াতে মানলো তাই দিদি বাজান। এর লাগে তো চাচা তোমার কাছে আইছি, তুমি যদি চাচা একটু সুযোগ দিলাও তে আর অত যায় জামেলাত গেলাম না। আমি তা কিচ্ছু বুঝি না, তুমি কিলান খোড়াই বাড়ি দখল করো, আমি বাচ্চা যাতে দেখতাম। বাবা উঠতে কি তুই এখানে পেশার বাড়াই গেলে কাম করো, লেবুর শরবত খাও, চা খাও নাই বাবা। চাচা আপনার বাড়ির চা তখন আমার গোলা ভাই লাগতো না, তবে মনে রাখবা চাচা আপনার টাকা আমি ঠিক ওই সময় মতো পরিশোধ করবো, যাইলাম না চাচা। আচ্ছা দেখবে আগে দেখো বলো ডাল বড়ো মাতে কোথায় তো লাগলো হাজার হাজার কোটি কোটি টাকার মালিক গুলাম বাচ্চা পুরো তাহলে মাত্রাটা করে বেরোচ্ছে কিনা ছিলেন না। আহা কি আনন্দ আকাশে বাতাস। ভাইয়া কি তো নারাইলাম ঘুমের ঘরে সপনে, আর কি দেখাবে লসই জীবনে। ভাইয়া কি তো নারাইলাম ঘুমের ঘরে সপনে, আর কি দেখাবে লসই জীবনে। আয়রে পূর্ণিমার রাত তুই হইলে রে ভবাজ। আব্বা রাত তো অনেক হয়ে গেছে, আইও কবা তাইলিবা। আমার তো ভুলে গিয়েছিল। না আব্বা তাই তো আইসই না, তাই নাইতে লেট হইব, আইও আপনারা খাইলিবানি। ই কিতা হবে, ও তো রাইতে গেল, এখন আমার তো ভুলালি আইল রানি অসামান্য। আমার তো ভুলালি একটা ফোন দিয়া দেখো না, আমার ফুয়াকে কই রইল। ওইছে তোমার অত টেনশন করা লাগতো না, তোমার ফুয়া কোনো দুধর বাচ্চা নাই যে হে রাস্তাঘাটে আড়ে যাব, তার সময় রে ঠিকও বাড়িতে দিতে। এরে তুমিও নদী ধরো আব্বা, ও তোমার ঔষধ। ঔষধ আছে দিব ওটা
তোমার আইতে তো দিনও মিল আজকে আসলে আব্বা বন্ধু বান্ধবর লগে আড্ডা গোফলাই গেছিলাম এর লাগে আব্বা লেট হয়ে গেছে আইতে আইতে ওই রে বাবা তোর তো রঙের শরীর রে বাবা খাটল দি খাচ্ছ যে কত বড় হইছত রে বাবা আজ পর্যন্ত নিজে একটা টেকা রুচি করিও নিজের মা বাপর লাগে একটা সুন্দর ফুটাও কিনে আনতে পারলে না বড় শখ করি তোরে বিয়া করাইছিলাম রে বাবা ভাবছিলাম যে গৌরব বউ আইলে সংসারের প্রতি তোর একটু দয়া দরদ হইব কিন্তু ওইছে এর সব উল্টা এখন তার লোকে তার বউরও ফালা লাগে আমার আব্বা কেন তোমার 15 দিনের ওষুধ আছে আল্লাহর বাদি চাইয়া ওষুধ কিন্তু সময় মতো খাই এরে বলেছে তুমি আসলে কালুয়া বলে ফুয়ার বউ সামনে আমার ফুয়া করে অপমান করা তোমার ঠিক হয়েছে না দেখো তুমি আমিও তো ঠিক বেঠিক বুঝি না আমার কাছে যেটা ভালো মনে হয়েছে আমি ওটাও করেছি নিজে মায়া দেখাই দেখাইয়া ফুয়ারে নষ্ট করছো আর এখন সব দোষ পড়ে আমার উপরে জানি বুঝলাম না তুমি কি দাবা খাই চাইবে নাই বা চাইতাম না আমার পেটে বুকুক নাই উঠো আর বাবা আমি হইল না হলো উঠো উঠতে হইলাম না হই যাই না তোমার কানিকা তুমি খাওবি আমি খাইতাম না কইছি যাও তুমি কি তো হইছে তুমি খান্ত কিতার লাগি আমি কাঁদতে রাখতে লাগে তুমি জানা নানি আহা কিতা হইছে তুমি যদি আমারে খুলিয়া না হোক তে আমি কিলা বুঝবো তুমি কি তো জানো নি একটা নারীর পূর্ণতা কোন জায়গায় আমি তো জানি তুমি কিতার লাগি খান রায় আসলে আমার আম্মায় তোমার কষ্ট দেওয়ার লাগি কোনটা কইছে না আসলে আমি আমার কথা কোনো কষ্ট পাইছি না আমার আসলে এটা সত্যি কথা হয়েছে আহা তুমি যে কিতা মাতো মাঝে মাঝে ভগবান আমি নিজেও বুঝি না এরে আচ্ছা আমার খোঁজেন দেখি আম্মা তোমার কিতা হয়েছে আম্মা আবার কিছু কইছেন না তুমি তো জানো নি একটা মেল লাগে একটা বেকার যাবাইতে কতটা কষ্ট আসলে আমি জানি আমার বেকারত্ব তোমার কষ্ট দেয় খোঁজেন আমি এখন কিতা করতাম আমি তো কোনো কামও শিখছি না কই যেতাম কিতা করতাম তোমার তো কাজ কাম করবার কিছু লাগেন না আব্বার তো সম্পদের অভাব আছে না তোমার অবহেলার কারণে আমরা আজকে রাস্তা তুলাম অসুবি আমি জানি আমার অবহেলার কারণে আমার বেকারত্বর কারণে আমার সারাটা পরিবার আজকে আমার লাগে খুব প্রাশ্চিত্য করা লাগে আচ্ছা তুমি টেনশন করিও না আচ্ছা ধর তোমার লাগে বাদ হইলাম কি আনন্দ আকাশে বাতাসে কি আনন্দ মাত্র কয়দিন পরে এই টোটাল অট্টালিকা আবার দিব ও হঠাই রে তুই আর টাকা পয়সা মিলাইবার দরকার নাই আমার নামে দিলা হেই বেটা চকিদার লাহান মাথায় হুতা নাই আসতে পারি ওলা নি হ্যাঁ মানুষের তো মাথায় ওয়াইন ওলা করি না আমি তো না জানি কিতা ইনো কিতা চাচা তুমি দেখলাম ইদানিং খুব বেশি বেশি ফটাই মেয়ার বাড়ির আওয়াজ আওয়া করো তোমার মতলবটা কিতা হোসেন আমার বুঝাইয়া মতলব মানে এই বেটা কিতা বুঝিতে চাইনি এই তুই তো জানস হঠাই মেয়ে হয়েছে আমার বাল্যবেলার বন্ধু মানে হয়েছে পুরুবেলার তো না আমরা একলগে চলাফেরা বড় হয়েছি আমি কিন্তু তার বাড়ি যেতাম পারি না ইনো আইতাম পারি না তাতে মতলবর কিতা আছে আর এছাড়াও তো আমি গাঁও প্রতিবেশী ভাড়া বেশি ইয়ে লাগি তো দেখতাম পারি আইয়া না না ইকান ঠিক আছে তুমি আইতেও পারো কিন্তু রে বাবা তুমি তো মতলবের চাচা তুমি তো মতলব সারা ইয়ে পাও আগাও না এই মিষ্টি বুড়ার ফা কি যা তোর মাত মাত্রি হ্যাঁ দেখ আমার কিন্তু এটা মানিজ্যত আছে তুই সরাসরি আমার মানে ডাইরেক্ট না দিয়ে ইনডাইরেক্ট খেসি দিলে মানিজ্যতের উপরে এটা কিন্তু আমি মানিয়ে আনতাম না তোমার বাবা ইজ্জত আর কিতার তোমার তো ইজ্জত লেস
আচ্ছা ওখান তুমি কই যেটা খোটাই মেয়ের করো নি দেখো দেখো গিয়া আমি তো এসি তারা ঝগড়া করে অন্য জ্ঞান নি একটু খেরাচিন ডাইলে দিয়াও জ্বলাইয়া তুইয়া তোমার তো খামু ওটা হেই কেমনি খবর ফুয়া হেই আমি তোর বাপ কেউ কেমন লেখানি যে অন্যর কথা নিয়ে অন্যর কথা নিয়ে অন্য লেখাই হে দেখছেন বা মিজাজটা গরম করে না কথা বাপ তুলে কথা কয় না ওখানে কিন্তু সম্মান হানি হয়ে যাব তোমার সম্মান হানি হয়ে যাই ভাই তোর বাচ্চাটা কোনো কিছু সামনে আসেনি ফুরুতালির সামনে ইয়া মাত্র তোর তো বাচ্চা আগে গেছিস রে তুই ইস্টে বাবারে সিলাও কেন ইলাকান ইলাকান সিলাইলে তো বাদে ভিতর তাকে স্টক করবা মিয়া তুমি বুঝরা না বাদে স্টক করলে তোমার পানি দিতে খে আমার তো মনে হয় কিতা জানো নি মরার সময় তুমি পানি পাইতা না মানুষের লগে যে ব্যবহার কল খরিয়া আইরাই তুমি এই মিষ্টি বউরার ফুয়া কিতা হই রে তুই আমার ক্যারেক্টার যদি টানাটানি করে খবরদার কইয়া দিলাম মুখ লাগাম দিয়া মাত এই ধরনের মাত মাতবে না বুঝছো কিতা হয়েছি শুন তুই তো জানোস আমি কটাই মিয়ার বাল্যবেলার বন্ধু তারা বাড়িতে কি তার নয়া করিয়া আইরাম যাইরাম নি এছাড়াও তো আর কয়দিন না না তোরে হলতা খোয়া যেত না আমি আমার বন্ধুর করে যাইব তোর সমস্যা ওই স্যার বাবা ও অত তো মাতিও না তুমি ইলাম সিলাইলে আমার ইজ্জত করে কারণ সাইলাম কিতা জানো নি তোমার ফুরির আমি হাঙ্গা করবো তো তোমার যে গলা আর জেলাম সিল্লা আর খাইছিল এটা দিয়া আমার সম্মত করতে পারতাম না বুঝছো তোমার কোরবানি দিতে পারতাম না আমার মানে ইজ্জত ডুববো বুঝছো ওখান কিতা যাইতাই বেটার করো তোমার বন্ধুর করো যাও গিয়া দেখো গিয়া ওই সাবানার লোকের বেটা সিলাইতেছে ই জালটা তোমার উপরে মেটে যাও এই মিষ্টি বউরার ফুয়া কার সামনে হারাইয়া মাত্রে হে আর তোমাদের কোনো মাত নাই মিয়া যাও তোমার লেগে কিছু ভাত নেই বেচান এই মনে রাখিস আমি এলাকার অর্ধ কোটি টাকার মালিক ফুরুতালি চাষটা খারাপ করে নিল ভাই তারে দেখে যতটা দিন বারে সবসময় খালি কুফা লাগে চিন্তা তো করছিলাম বাড়ি বাড়ি যাইতাম আর কইতাম নি জানে পড়ে গালা চাইছি না জুতা দেখা বৌমা কোথা বুঝাই বেটি আসলে আব্বা দূর বেটি আমদা আমদা করে কিতা বুঝা খো আসলে আব্বা আমি কইতে চাইলাম কিন্তু সোনা দানা আছে যেগুলো আপনারা আমার দেয়া দিছিলাম আপনারা কিছু মনে না করেন ওগুলো বিক্রি করিয়া ফ্রুট চাষের টাকা দিয়া কিছু সময় লোকা খবরদার বৌমা হবে ঠিক তুমি ভাবলা কেন আমি ঘটাইবে আমার বৌমার স্বর্ণ অলঙ্কার বেশি আমি ফুরতালির ঋণ মানবো আব্বা আপনার শান্ত হোক্কা আমি আপনার বিপদ পাশে দাঁড়াইতে চাইলাম আর তাছাড়া আমি তো আপনার পরিবারের একজন আল্লাহ রে বা বেটি মানুষ হইয়া ও পরিবারের পাশে দাঁড়াইতে পারলো কিন্তু আমি বাপর ফু হইয়া এই পরিবারের লাগে আমি একটা কিচ্ছু করতে পারলাম না ঘুমা আমি ঘটাইবে খা পুরুষ না বেটি আমি ঘটাইবে যতদিন বাঁচিয়ে আইব তোমরা নি ফ্যামিলি লাগে চিন্তা করা লাগতো না আমি তো আছি না আসলে আব্বা একদিকে আপনার টাকার চাপ আর অন্যদিকে আপনার চিকিৎসার খরচ তাছাড়া আব্বা এই সোনা গোনা থাকি আপনি আর আপনার পরিবার সব থেকে গুরুত্বপূর্ণ বৌমা সবসময় আল্লাহর উপরে ভরসা রাখবা বেটি এরকম এখন এটা তুমি চিন্তা করার দরকার না তুমি তোমার রুমে যাও আব্বা আহা আমি চাই না এই বিষয় নিয়ে আর তুমি কোনো সিনক্রেট করো তুমি তোমার রুমে যাও যাও জি আব্বা আল্লাহ আল্লাহ কোন হরিকা থাকাইছ কোন হরিকা থাকাইছ আমার কি আনন্দ আকাশে বাতাসে কি আনন্দ আকাশে বাতাসে জেসা করে জ্ঞান উকিল কি মারা লাগে গলা কি দেখতে সে পেশত হলো আছে আসলে আব্বা আজকে তোমার তো হাসি খুশি লাগে কারণ কিতা হ্যাঁ কোনো কারণ নাই যেটি তুই একটা কারণ আছে হাইস্কুল আইনি কটাই মিয়ার লোকে চুক্তির লাস্ট ডে কোটাই চার লোকে আজকে চুক্তির লাস্ট ডেট কিতার চুক্তি আর কিতার লাস্ট ডেট কিছু তো বুঝলাম না আব্বা এই বেটা বিয়া হলো 22-এ কুড়ি সকলটা যদি তুই বুঝি লিতে দিনি তে ওই গেল রে তুই ফুরুতালি আর আমি ওই গেলাম মানে ফুরুতালির মারুফ
আরে বাবা তোমার ওই যে গুলাইয়া পিছাইয়া মার ই অভ্যাস কিটা তুমি বাদ দিতে পারো না আমার মাঝে মাঝে বলা চিন্তা লাগে রে ভাই আমি বুঝি না খাফা সঙ্গের বলা সঙ্গিলা খান এইটা আমি যদি জানতাম তুই ফুরু তালির করে জন্ম লইয়া ওলা বুর্ক বকলা হাট হইবে না তুই কি তখন লবণি করে হজর আল্লাহ নজর আর কইতে পারি না আব্বা তোমার গুলাই পিছাই মাত আমার আর ভালো লাগে না ওহন কইলাও কোন আহাম কুহাম গটাইতাইছে এটা এই কি যা তোর মাত মাত্রে হ্যাঁ তোর বাহর চেহারা ভাই সাইয়া দেখে একদম বুঝা যাচ্ছে যে আমি খালি আখাবার কুখাম কটাইয়া মাথার আগে তোর একবার লজ্জাসন করলো না আজকে আমি আখাবার কুখাবো যাই না আজকে আমি যাইলাম শুকাবো আব্বা তুমি একটা কথা জানো নি যারা বেশি মাতে তারা বেশি দিন বাঁচে না ও যে গুড়াই পেছাইয়া মাত্রা শর্টকাটেও তো হইলে হই যায় তুমি এখন হই যেতে পারো ইয়া আচ্ছা আমারে কোসাই দেখি তুই সুজা সাপটা উত্তর দেওয়ার মতো কথা আসছিস আমি যদি তোর প্রশ্ন এখান করি তুই আমার ২৭টা উত্তর দিস হুন একটু সুন্দর করে গুছাইয়া মারতে গেলে আমি সুন্দর করে ডেলিভারি দেওয়া নি প্রেক্ষাপট হাসাইয়া দিতে হইব তোও না আমি উত্তর দিতাম তোর লোকে দেখো আব্বা প্রশ্ন তুমি আমার করছো না আমি তোমার প্রশ্ন করছি তুমি গুড়াই পেছাইয়া না মাতিয়া সরাসরি প্রশ্নের উত্তর দিলেও তুই যায় হাই রে হাই সুজা উত্তর দিলে তোমার তাই ওঠে আমি টে হইবার আগে তুই টেক না দেখি আমি তো হইতে পারি টেকনিক্যাল পর্যন্ত হ্যাঁ হুন তোর লোকে এটা মাথার মতো নেই আর উত্তর দেওয়ার মতো মন হচ্ছে আমার এখন নাই তবে তবে রুকিয়ার আজকে আমার খুশির দিন তোরা ছোট মোটো একটা ক্লু দে যেটা দিলে তুই বুঝতে পারবে কিছুটা আমার এতদিনের স্বপ্ন আশা আকাঙ্ক্ষা পুরো হইতে চান এতদিনের ধৈর্য আমার আজকে পুরো আমি নাই তাই নাই পুরো তাই নাই বন্ধু কোথায় নিয়ে ধরো চুক্তি অনুযায়ী আজকু মেয়াদ শেষ তোমার সয় সম্পত্তি তখন তো আমার বন্ধু ফুরু তালি তুই তো আমার ফুরু খালের বন্ধু আমারে মাত্র কয়েকটা দিনের সময় দে মাত্র কয়েকটা দিনের সময় দে আমি তোর পয়সা দিলাই দেখো বন্ধু কোথায় এত বছর যখন দিতাই পারছো না আমার মনে হয় না আর তোমার শেষ বয়সে ভাড়বা করি ভাই সাহেব কিছু মনে করবা না আমার বাড়ি চাইয়া কিছুদিনের সময় দেব ভাবি আমারে আল্লাহর রাস্তে মাফ করিয়া দিলেই বা আমি আর একটা সেকেন্ডও সময় দিতাম পারতাম না কোটাই এই মুহূর্তে আমার বাড়ি খালি করিয়া দেব ফুরু তালি তুই তো জানোস বড় কষ্ট করি আমি আমার সম্পদ জুড়াইছি শুধুমাত্র এই বাড়িটা আমার বাপর শেষ স্মৃতি আমি তোর কথা দিলাম ও কিছুদিন করবি রানি 5 to 5 হিসাব করিয়া তোর সব টাকা আমি দিলাইব আমার লঘু লঞ্চনা থলাইস না ভাই কোনো মাত নাই এই মুহূর্তে বাড়িতে বাড়িয়ে যাও না এই বাড়িটা কি আমরা খেয়েও বাড়িয়ে দিতাম না ও তোমার টাকা তুইও তো টাকা হই ভাই কোনোখানে চুরি উরি করছো তা তো বাবা আব্বা চুরি করতাম না এই টাকা আমি একজনের কাছ থেকে হাওলাত করে নিয়ে গেছি কিতা কইলি ও তো টাকা তুই হাওলাত করি আনছ তো ফুলালি তোর কথা আমার সুন্দর লাগে তুই হাতা করি করে টাকা কই ভাইছ চাচা আমি কইলে মাত্র করো না চাচা ও গ্যারেজের মালিকে তফুরালি বাইরে 50 লাখ টাকা দিছই এই কিতা হসপিটাল এই কিতা হসপিটাল আমার ভয় আমারও জানতে আমার সম্পত্তিকেই তো করি অত কষ্ট করছে আল্লাহর কাছে আমি লাখ লাখ শুক্রিয়া জানাই আল্লাহ যে আমার গরু অত ভালো আমার একটা সন্তান দান করছে কোটাই ভাই আমি তোমার কইছিলাম নাই একদিন না একদিন তোমার সুদিন আইব আর এই সুদিনটা আজ শুকুর আলহামদুলিল্লাহ ফুরুতালি ভাই আপনি তো আপনার টাকা পাইলি চল এবলা আপনি আইতা পারেন যাও আপনি আমার বাড়ি নিবার হইয়া চাচা আপনার একটা কথা হল টেকা বয়স হয়েছে গিয়া আতর ময়লা আইজ আছে খাই না। কিন্তু আমরা দুর্দিনের সময় যে ব্যবহার করছি তা সারা জীবন আমরা মনের মধ্যে থাকবো আসলে আমার কোনো বেমার নাই আর আমার হুরুতালির লগে কোনো চুক্তি নাই যাও করছি আমি একটা নাটক করছি আমার এই বেকার ভুয়াটারে খামো লাগানির লাগে আমি কৌশল অবলম্বন করছি আপনার বাপ যারা আসুন মা যারা আসুন এলাকার গার্জেন যারা আসুন আপনারা যদি চাই যে আপনার বেকার বাচ্চারে খামো লাগাইতে কোনো কৌশল করা লাগে এতে কোনো দোষ নাই আপনারা কিতা করেন